আপনাদের কোথায় সমস্যা, আমি কি করতে পারিনি, আমার কেউ কোনো অন্যায় করে থাকলে, কেউ থাকলে যা মন চায় আপনারা উন্মুক্ত বলেন। আর ওই ঠাকুর বাড়ি থেকে তালবাড়িয়া পর্যন্ত যে রাস্তাটা, বিশ্বাস করেন এক পাওয়া হেঁটে চলা যায় না। ওই রাস্তাটা পাকা ছিল, কার্পেটিং উঠে গেছে, এখন শুধু গর্ত গর্ত ইট আছে। একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা যায় কিনা? আমাদের মাঠের এক সাইড অনেক কাজ হয়ে আছে, একবার বৃষ্টি হলে ওই মাঠটি ভরে থাকে। গ্রামের ভেতর দিয়ে যে রাস্তার কথাটা বলা হয়েছে, সরাসরি যাতায়াতে আপনাদের সুবিধা, ওটা নিয়ে প্রায় আমি 1.5 বছর কাজ করছি, এখনো পর্যন্ত হয়নি। আপনারা মনে করেন এমপি চাইলে হয়ে যায়, আসলে সেটা না। যখনই আমাদের সুবিধা মতো হয় ভালোটাকে চাইবে, খারাপটাকে তুলে দিই, আর যখন অসুবিধা মতো হয় তখন খারাপটাকে তুলে দিয়ে ভালোটা বসে থাকে। তো আমরা সবাই সুবিধাবাদী, এই কারণে সমাজ অবস্থা এরকম হয়ে গেছে। আপনার কি মনে হয় খারাপ মানুষের সংখ্যা বেশি? না, খুব কম। কিন্তু আপনারা সুযোগ করে দেন বলে খারাপগুলো সুযোগগুলো নিয়ে যাচ্ছে। আপনি ঘরের টাকা আপনি দিচ্ছেন কেন? আপনাকে এর আগে যে ঘরগুলো দেওয়া হয়েছিল 3,15,000 টাকার ঘর, এই ঘর নেওয়ার নিয়ম ছিল যার জমি আছে ঘর নাই সে ঘর পাবে। এরপর এটাকে চেঞ্জ করে করোনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর দিয়েছে সেটা কাছাকাছি 2 লক্ষ টাকার মতো ঘর। যার জমিও নাই ঘরও নাই তার জন্য আশ্রয় প্রকল্প। তো আপনি টাকা দিচ্ছেন কেন? এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু আপনি টাকা দিচ্ছেন কেন? আপনি একটু আগে নেবেন, আর না হলে আপনি ওই ঘরটা আপনার প্রয়োজন। তো আপনি ওই জায়গায় 50,000 টাকা করে 2 লাখ টাকার ঘরের জন্য 50,000 দিয়েছেন। এখন যে টাকা নিচ্ছে ঘরের জন্য সে তো 30 জনের কাছ থেকে টাকা নিচ্ছে। তো আপনার গ্যারান্টি কি যে আপনি ঘর পাবেন? শুধু আন্দাজে প্রত্যেকটা জায়গায় আপনারা আন্দাজের পরে বুঝার অভাবে হুটহাট করে আপনাদের কষ্টের টাকা পয়সা দিয়ে দেন, দিয়ে বিপদে পড়েন। এমপি কই? এমপি কিছু করলো না। এমপি কিভাবে কি করবে? ওই যে ওইখানে চাচিরা মনে করে এমপি সবকিছু তো এমপি ঠিক করতে পারবে না। আপনারা ঠিক হন, এমপি দরকারই নাই। কৃষকদের যে সমস্যাটা, সব ইউনিয়নে যে আমি যতগুলো ইউনিয়নে কাজ করেছি, সার নিয়ে একটা সমস্যা আছে, অনেকে হয়তো বলেনি। আমরা কৃষকদের সমস্যা সেটা একজন হয়তো বলেছেন। কৃষকদের যে সার নিয়ে প্রবলেম হচ্ছে সেটা আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আগেও কথা বলেছি। অবখালী ইউনিয়ন বা অন্যান্য শালনগর ইউনিয়নে একই প্রশ্ন আমার কাছে এসেছিল। আমি বারবার বলছি, আপনারা জানেন যে সারের জন্য যে সমস্যাটা দেখা দিয়েছে, জেলা প্রশাসক মহোদয় যে তদন্ত কমিটি করেছেন এবং সেটা দেখছেন, যেটা এটা অবশ্যই প্রশাসনের কাজ এবং আমরা যতটুকু সম্ভব সমন্বয় করার চেষ্টা করছি। এর আগে যারা নায়েব ছিলেন বা বিভিন্ন অফিসে কাজ করতেন, ওনারা আপনারা অনেকে সহজ সরল মানুষ, না বুঝে আপনাকে একটা জায়গা দেখায় দেয়, কাগজ ওই অফিস থেকে 2 নাম্বারি করে বের করে এনে আপনাকে বোঝাই দিচ্ছে। তো আপনি যখন জায়গাটা কিনেছেন, না বুঝে না শুনে আপনি জায়গাটা কিনেছেন, যে এখানে কে মাদক বিক্রি করে আপনারা এখানে অনেকে বলছেন, কিন্তু আপনারা জানেন না কে বিক্রি করে? জানেন না? তাহলে বলতে হবে না যে কে মাদক বিক্রি করে। এই বিগত 4 বছরে কি পরিমাণ মাদক ধরা হয়েছে, কিন্তু ওই যে জামিন দিয়ে বের হয়ে আসে আবার এই পথে যায়। এখন এই একটা সমস্যা। এটা এখন আইন তো আর আমি করিনি। এখন মনে করেন ওই যে বললাম আমরা সবসময় প্রশাসনের সাথে কথা বলতে পারি, কিন্তু এখানে আইন আছে 2 রকম। পুলিশ প্রশাসন ধরবে, বিচার বিভাগ বিচার করবে। এখানে আমি আর আপনি কিন্তু একই। আমরা হয়তো দেখাই দিতে পারি যে ওই লোকটা, ওই ছেলেটা এরা মাদক বিক্রি করছে। তো আমার পিএস বলেন, আমার বাসার কেউ বলেন, বা আমি বলেন, বা আমার ভাই ব্রাদার যদি কেউ থাকে, যদি কেউ টাকা নিয়ে থাকে এই বরাদ্দ দেওয়ার বিপরীতে, তাহলে কিন্তু আমাকে বলতে হবে। তখন আমি এইখানে দাঁড়াই আপনাদের একটা সমাধান দিতে পারবো বা কিছু বলতে পারবো। তো এই জন্য কিন্তু আপনাদের সামনে সামনে আসা। আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে আমি আপনাদের হেল্প করবো কিভাবে? আর আপনাদের যদি মনে হয় যে আমি আসলে পারতেছি না, সেটাও আপনারা বলতে হবে।